নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 428তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 13ই জুলাই 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর বাড়িতে, বলরাম মন্দিরে এখনকার যেটি, উপস্থিত হয়েছেন রথযাত্রার পূর্বদিন সকাল 9টার সময়। তিনি যে সেখানে অবস্থান করছেন সেই কথা আমরা আগের দিনের প্রসঙ্গে পেয়েছি এবং শুনেছি। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে বিভিন্ন প্রসঙ্গ, অমৃত কথা, তার মধ্যে ঘুরে ফিরে এসেছে তার তরুণ যে ভক্তরা, ত্যাগী স্বভাবযুক্ত যে ভক্তরা, তাদের প্রসঙ্গ। সেই সব হতে হতে গতকাল যেখানটিতে ছিলাম আমরা, তার পরের অংশে আজকে প্রবেশ করে দেখব যে ওই রকম তরুণ ভক্তের কথাই চলছে। তো সেই গতকাল যেখানটিতে আমরা সমাপন করেছিলাম তার ঠিক পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আচ্ছা, লোকের তিল তিল করে ত্যাগ হয়, এদের কি অবস্থা? ওই যে আমরা স্মরণ করছিলাম যে কম বয়সী তরুণ ভক্ত, তাদের কথা বলছেন। বিনোদ বললে স্ত্রীর সঙ্গে শুতে হয়, বড়ই মন খারাপ হয়। শ্রীযুক্ত বিনোদ বিহারী, ইনি মাস্টার মহাশয় অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের প্রত্যক্ষ ছাত্র। সংসার জীবনে প্রবেশ করেছেন, পরবর্তীকালে জীবনে অনেক জটিলতা এসছে। পদ্মবিনোদ নামে পরিচিত ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা একটি ফল্গু ধারার মতো প্রবাহিত হয়েছে এবং কখনো কখনো আবার বেশ দৃশ্যমান হয়েছে। এইটি তার জীবনের অপূর্ব বিশেষত্ব এবং তার জীবনের শেষের দিকে, তার ইহজীবনের শেষের দিকে তার মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রতি এই ভাব, ভালোবাসা অপূর্বভাবে তার মধ্য থেকে প্রকাশিত হয়েছে। এই দিনের প্রসঙ্গে আমরা পাচ্ছি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রীযুক্ত বিনোদ, তিনি ওই রকম স্ত্রীর সঙ্গ করার ব্যাপারে যে অসুবিধে হচ্ছে মনের দিক থেকে, সেটি ব্যক্ত করছেন। তার মানে কি, মনের একটা ত্যাগের ভাব আছে, কিন্তু বিবাহ করেছেন। এইবার আমরা যদি ভাবি যে শ্রীরামকৃষ্ণকে এখন আমরা যেভাবে ভাবছি, মনে করবার চেষ্টা করছি, যেরকম ভাবমূর্তি আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, সেটা কি সমসাময়িক সময় তাই নাকি? তা তো হতে পারে না। এখন কেউ বলতেই পারেন যে তিনি অবতারও বরিষ্ঠ। স্বামী বিবেকানন্দ বলেছেন, বড়রা কত রকমভাবে সেটিকে আলোচনা করেছেন, সেটি কথা বলেছেন। কিন্তু যখন আমরা ভাবছি 1885 সালের আশেপাশের প্রসঙ্গ, তখন শ্রীরামকৃষ্ণকে দেখে কেমন মনে হচ্ছে? বিরল কেউ কেউ, ভাগ্যবান বা ভাগ্যবতী কেউ কেউ তাকে স্বয়ং ঈশ্বর বা অবতার বলে ভেতরে ভেতরে বোধ করেছেন, আর অন্যদের কাছে তিনি একজন বিরাট বড় মাপের পুরুষ। ধর্ম জগৎ, অধ্যাত্ম জগৎ, তখন তো আর আধ্যাত্মিকতা এই কথাটি বেশি বলা হতো না, ধর্ম জগৎ। আমরা এখন বলি যে আচারের দিকটা বাদ দিয়ে ধর্ম মাইনাস আচার ইজ ইকুয়াল টু আধ্যাত্মিকতা। তো আমরা সেই দিক থেকে যদি শ্রীরামকৃষ্ণের এই ধর্মজীবনের কথা ভাবি, সেখানে তো আচারের কিছু নেই, সুতরাং আধ্যাত্মিকতাই তার ক্ষেত্রে ধর্মজীবন। তো সেটি যদি ভাবি, তো সেখানে
এরা যখন দেখেছেন তখন দেখেছেন যে একে দেখে শিখতে হয় ধর্ম কাকে বলে। একজন অত্যন্ত ধার্মিক পুরুষ, সে না হয় হলো, কিন্তু তার কাছে যাওয়া কেন? তার কাছে গেলে কি পাবে? কিছুই পাবে না আলাদা করে। লৌকিক জীবনের জন্য কিছু পাবে, ঈশ্বরীয় জীবনের জন্য সবকিছু। তাহলে কেন যাবে? এখন যে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি তার সঙ্গে অনেক ঐশ্বর্য আছে। ঐশ্বর্য মানে অন্য অর্থে নয়, কিন্তু কত বিরাট মাপের মানুষ তার কাছে গেছেন, তাকে প্রণাম করেছেন, কতজন তার জন্যে সংসার ত্যাগ করেছেন ও করছেন। এই যে আধ্যাত্মিক ঐশ্বর্য, সেটা তো সেকালে তখন ওরকমভাবে কি দৃশ্যমান ছিল যে বিরাট বড় বড় মাপের মানুষ আসছেন টাসছেন এবং কত শিক্ষিত লোকজন আসছেন? হ্যাঁ, এসেছেন তার কাছে, কিন্তু যেই যে বিনোদ বিহারীর প্রসঙ্গটি আসছে, ইনি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, বোঝাই যায় যে ওগুলো সব বাদ দেওয়া যেতে পারে। যে বড় বড় মাপের মানুষ আসছেন বলে পদ্মবিনোদ আসছেন, তিনি ঠাকুরকে ভালোবেসে আসছেন। এদের তখন বয়স কত? ওই 15-20 মতো, আর শ্রীরামকৃষ্ণের বয়স 49, এই 1885-তে। তাহলে দ্বিগুণেরও বেশি বয়সী একজন মানুষের কাছে আসছেন, যে তার অন্য কোনো কিছু তার কাছ থেকে আলাদা করে কিছু জাগতিক অর্থে পাওয়ার নেই। আর এখন আমরা যেভাবে ভাবি যে বিরাট বড় বড় মাপের মানুষ, সেকালে তো হাতে গোনা কিছু লোক, তো তার সঙ্গে পদ্মবিনোদের কি? তিনি যে আসছেন বিনোদ বিহারী, তার মানে বোঝাই যাচ্ছে যে ঠাকুরের কাছে একটা মনের আকর্ষণ আছে, এবং সেখানেই এসে অন্তরঙ্গভাবে গোপনভাবে হয়তো এই কথাটি বলেছেন যে স্ত্রীর সঙ্গে শুতে মন খারাপ হচ্ছে। এটা একটা অদ্ভুত ডাইলেমার প্রসঙ্গ, যে ভেতরে ত্যাগের ভাব অথচ সংসার জীবন, আবার সংসার জীবন থেকে ঝেড়ে মেরে বেরিয়ে যেতেও পারছেন না, সেইখানে শ্রীরামকৃষ্ণের কাছে এটা কনফাইড করছেন। সেই রকমভাবে ঠাকুর সেটি বলছেন যে এদের কি অবস্থা। তারপর বলছেন, ওই প্রশংসার মুখে বললেন, তারপর বলছেন, দেখো সঙ্গ হোক আর নাই হোক, একসঙ্গে শোয়াও খারাপ, গায়ের ঘর্ষণ গায়ের গরম। তিনি তো কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলতেন এবং বলেছেন, তো সেই তিনি এটি বললেন। আর এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, সঙ্গ হোক আর নাই হোক, একসঙ্গে শোয়াও খারাপ। তিনি বলতেন যে কাজলের ঘরে থাকলে কালি লাগবেই, তো আর মহামায়ার মায়া, এইসব প্রসঙ্গ। তারপর বলছেন, দ্বিজোর কি অবস্থা। দ্বিজ মানে আমরা গতদিন শুনেছি শ্রীযুক্ত দ্বিজ সেন, ইনি কথামৃতকার মাস্টার মহাশয়ের শ্যালক, আর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এর খুব উচ্চ অবস্থা। দ্বিজোর কি অবস্থা, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম। মানে অনেকের আছে না, একটুখানি কথা বলবার সময় একটুখানি গা দোলাচ্ছে, তাই এরকম বলছেন, কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম। সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। এইটা একটা বিরল মুহূর্তের অসামান্য উক্তি শ্রীরামকৃষ্ণ করছেন। শ্রীযুক্ত দ্বিজোর প্রসঙ্গে বললেন যে কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে, এ কি কম, এটি যে বললেন, তার মধ্যেই আমরা পেলাম বলছেন আমার পানে। এরকম তো শ্রীরামকৃষ্ণ সাধারণত বলতেন না, কিন্তু এখানে বলেছেন। আর তারপরে বললেন, সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। এই শব্দগুলি, সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো, স্থূলাক্ষরে দেওয়া আছে। এইখানে নিজের স্বরূপকে তিনি প্রকাশ করছেন, যেন স্বাভাবিকভাবেই সেটি প্রকাশিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কে, সেটি এখানে তার যেন একটা চকিত আভাস। চকিত কেন? ওই কিছুক্ষণের জন্য মাত্র, আমরা দেখব সেটা। তো এইরকমভাবে তিনি বলছেন। তিনি কখনো কখনো অন্তরঙ্গ মুহূর্তে ভক্তদের কাছে বলেছেন যে ভক্তদের দুটি জিনিস জানলেই হলো, সে কে আর এখানকার সঙ্গে তার কি সম্পর্ক। ঠাকুরের সঙ্গে ভক্তের কি সম্পর্ক, এটি জানলেই হলো, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর এখানে শ্রীযুক্ত দ্বিজ সম্বন্ধে বলছেন, সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। এই যে শ্রীরামকৃষ্ণের কাছে সব মনটা আসা, তার মানে তিনি ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, সেই জায়গার থেকে এই কথাটিকে তিনি বলছেন। খুব একটা ভালোবাসার জায়গার থেকে এই প্রসঙ্গটি আসছে।
এটি আসছে কোন সময়ে? এটি আসছে 13ই জুলাই 1885। শ্রীরামকৃষ্ণ নিজেকে চেপে রেখেছেন। তিনি যে ভগবান, তিনি যে অবতার পুরুষ, যখন প্রসঙ্গ এসছে যে অবতার হয় কিনা, তখন বলেছেন হ্যাঁ অবশ্য হয়, এরকম বলেছেন। এবং ভগবানের নরলীলার কথা বলেছেন, যে ভগবান মানুষটি হয়ে আসেন। বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আনন্দের সঙ্গে ভক্তদের কল্যাণের জন্য। কিন্তু আমি এটা খুব বেশি তো বলেননি। আবার বলেছেন কখনো কখনো যে যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। নরেন্দ্রনাথকে বলেছেন কাশীপুরের শেষ শয্যায়, যখন স্থূল দেহ চলে যাবে তার কিছুকাল পূর্বে। তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শেষের দিকে এই ধরনের কথাগুলি আসছে, ইহলীলার শেষের দিকে। শ্রীরামকৃষ্ণ বলতেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। কাশীপুরে ওই যে 1 জানুয়ারি 1886 তিনি বললেন যে তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ওই হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, আত্মপ্রকাশ। আমরা সেখান থেকে ওই মাস 5 কি 6 যদি পিছিয়ে আসি, 5 মাস মতো, তাহলে এই 13ই জুলাই 1885 পাচ্ছি। তো সেখানে বলছেন সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো। ওই যেন হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার একটা সূচনা, যে আমি কে সেইটি জানিয়ে দিয়ে যাওয়া, তার একটা সূচনা এরকমভাবে দেখতে পাচ্ছি। কিন্তু সূচনা মাত্র, আভাস মাত্র, চকিত দর্শন মাত্র এই সত্যের। তারপরেই শ্রীরামকৃষ্ণ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেন আত্মগোপন করছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কথা, আমি আর কি তিনি, আমি যন্ত্র তিনি যন্ত্রী, এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়, সে টান সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। ওই আত্মগোপনের ভাবটি চলে আসছে, আমি আর কি তিনি বলেই বলছেন আমি যন্ত্র তিনি যন্ত্রী। এটি বিভিন্ন সময় বলেছেন, অর্থাৎ মা ভবতারিণীর কথা বলছেন তিনি, এবং বললেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে। দেখতে পাচ্ছেন তো? সেই জন্য এই মাঝামাঝি জায়গাটাতে দাঁড়িয়ে যে ঠিক আমি বলে নয়, এই আমি, আমাকে যেভাবে দেখছো ঠিক সেইভাবে আমার উপরে ওইরকম গুরুত্ব আরোপ করো না, এর ভিতর তাঁর সত্তা রয়েছে। কি অপূর্ব উক্তি এই সমস্ত। এর ভিতর এর, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন আমার, এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। তখন তো তিনি দেখছেন এই 1885 মাঝামাঝি সময়ে যে কত লোক তার কাছে সমবেত হচ্ছে। ছুঁয়ে দিলেই হয়, তার এই শক্তি রয়েছে। তো ছুঁয়ে দিলেই হয় কথাটার মধ্যে রয়েছে দুটো দিক। একটা হচ্ছে ছুঁয়ে দিলেই লোকের চৈতন্য হয়, আরেকটা হচ্ছে যে দেবো কি দেবো না, পারবো কি পারবো না। কেন পারবেন না? ওই যে তিনি বললেন আমি যন্ত্র তিনি যন্ত্রী, যে যতক্ষণ না মা চাইছেন ততক্ষণ তো হচ্ছে না, কিন্তু ছুঁয়ে দিলেই হয়ে যায়। এবার মা যদি চান তবেই হবে। ছুঁয়ে দিলেই হয়, সে টান সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। তারপরে আরেকজন কম বয়সী ছেলের কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন তারক বন্ধনীর মধ্যে দিয়েছেন বেলঘরের। বলছেন শ্রীরামকৃষ্ণ তারক ওখান থেকে বাড়ি ফিরে যাচ্ছে, ওখান থেকে, তারপর বন্ধনীর মধ্যে দিয়েছেন দক্ষিণেশ্বর থেকে, মাস্টারমশাই দিয়েছেন তারক ওখান থেকে বাড়ি ফিরে যাচ্ছে। বেলঘরিয়ার শ্রীযুক্ত তারক মানে তারকনাথ মুখার্জি এনার নাম। এর কথা শ্রীরামকৃষ্ণ অনেকবার বলেছেন, এর খুব উচ্চ অবস্থার কথা বলেছেন। এখানে পাবো সেই উচ্চ অবস্থার কথা। আর ঠাকুর তাকে বলেছিলেন কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে, আর বলেছিলেন যে ঠাকুরের কাছে মাঝে মাঝে যেতে। এই যাদের কেরকমভাবে বিশেষভাবে তিনি বলতেন তাদের মধ্যে শ্রীযুক্ত তারক অন্যতম। এবার দেখবো যে ঠাকুর তার সম্বন্ধে কি বলছেন।
তিনি বলছেন যে তারক ওখান থেকে বাড়ি ফিরে যাচ্ছে, দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জলজল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু। এর ভিতর থেকে অর্থাৎ তাঁর ভেতর থেকে, শরীরের থেকে একটা কি যেন নির্গত হলো। এর ভিতর থেকে শিখার ন্যায় জলজল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু। কয়েকদিন পরে তারক আবার এলো, মাস্টারমশাই দিচ্ছেন বন্ধনীর মধ্যে দক্ষিণেশ্বরে। তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে এর ভিতর যিনি আছেন। ওই শ্রীরামকৃষ্ণের ওই উচ্চ ধর্মভাব, কিন্তু তিনি দেখাচ্ছেন যে সেটি কেয়ার অফ মা ভবতারিণী, এটাই তার ভাব। তাহলে তার মানে সত্যি সত্যি কি মা ভবতারিণী করছেন না ঠাকুর করছেন? এই সেটি ধীরে ধীরে যেন প্রতীয়মান হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গরা তারা বুঝেছেন, কিন্তু সত্য আর ব্যক্ত করে যাননি। অনেক কাল পরে সাধক কবি গান রচনা করেছেন, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তাহলে তুমি ভবতারিণীর পূজারী, কিন্তু তার আগের পংক্তিতেই বলা হলো আপনি করিলে আপনার পূজা। এইখানে প্রায় সমস্ত ভাবটি ধরা আছে। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, আচ্ছা এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে? মাস্টারমশাই কাছে জানতে চাইছেন কিরকম, যে ওই যে এরকম উচ্চভাবের আর কি ছোকরা আছে, মানে দুরকম ভাবে এটা জিজ্ঞাসা, যে তোমার স্কুলে এরকম আছে, বা তুমি তো মাস্টার, এরকম ঠাকুরের ভাব জানো, যে আর এরকম ছোকরাকে জানো? তো এখন যেটা বলা হয় এরকম আর কি ছেলে আছে, তখনকার ওইরকম প্রকাশভঙ্গি ছোকরা, এটি ঠাকুর জিজ্ঞেস করছেন। আমরা গতকাল ভেবেছিলাম, স্মরণ করেছিলাম, আজকেও আবার, যে ঠাকুর উপস্থিত হয়েছেন বলরাম মন্দিরে, তার পরের দিন রথযাত্রা। সেই জন্য বলরাম বাবু বিশেষভাবে শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করে, তার কাছে প্রার্থনা করে তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছেন। সকালবেলায় কথা হচ্ছে, তাই এইবার শ্রীরামকৃষ্ণ তো আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওই যে তিনি বললেন এত লোকের আকর্ষণ বাড়ছে, সে তাই এত লোকের আকর্ষণ বাড়ছে, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি ধর্ম কথা বলবেন, মানুষজন বিনীতভাবে অবনত মস্তকে হয়তো শ্রবণ করবেন সেই ভক্তিভাব নিয়ে। কিন্তু আমরা গতকাল থেকে দেখছি যে ঠাকুর ক্রমাগত এই কম বয়সী শুদ্ধ সত্য ছেলেদের কথা বলছেন। এখন আবার মাস্টারমশাইকে বলছেন আর কি আছে, উনি একজনের কথা বলবেন, ঠাকুর বলবেন না এর অতটা নয়। আচ্ছা, এই যে প্রসঙ্গ চলছে, এইটা এমনিতে মানুষের হয় না। কিরকম না, কেউ যখন একটা ইম্পর্ট্যান্ট স্টেটাসে থাকেন, যে মানুষের মনোযোগ তার উপরে রয়েছেন, সাধারণত লৌকিক অর্থে, তখন তিনিই কথা বলেন, অন্যরা শোনেন। তিনি যদি আবার বলেন যে অমুককে আমার খুব ভালো লাগে, সে কি আর আসবে, তার সঙ্গে দেখা হয় না, তাহলে তো ওর গুরুত্ব যেন খাটো হয়ে যায়। এটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে নয়। তিনি পূর্ণচন্দ্রের জন্য, আমরা গতকাল দেখেছি, পূর্ণচন্দ্রের জন্য এত ব্যস্ত, তিনি আবার বলছেন যে পূর্ণ কোন পথ দিয়ে আসবে। এইটাই শ্রীরামকৃষ্ণের যে স্বভাব, যে ভগবান ভক্তের জন্য ব্যস্ত হচ্ছেন, সেইটা শ্রীরামকৃষ্ণের মহিমাকে আরো বর্ধিত করছে, এবং ওই সব শাস্ত্র বাক্য মহাজন উক্তিকে নতুন সত্যালোকে প্রদর্শন করছে, যে এই দেখো এরকমই হয়, ভগবানও ভক্তের জন্য ব্যস্ত হন। এবং সেই ব্যস্ত হওয়া এমনই, আগের দিন আমরা শুনেছি যে পূর্ণচন্দ্রের প্রসঙ্গ যখন মাস্টারমশাই করছেন, ঠাকুরের চোখে জল এসে যাচ্ছে। তো এখানে তিনি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে? এমনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে পূর্ণচন্দ্রই শেষ, অন্তরঙ্গ ভক্তরা যে তার কাছে আসবেন, মা দেখিয়ে দিয়েছেন পূর্ণই শেষ, এরপরে যারা যাবে মায়ের কাছে যাবে, মায়ের আদেশ শুনবে, এরকম ভাবে বলেছেন। কিন্তু মা যে ঠাকুরের মধ্য দিয়ে করে দিচ্ছেন এবং লোকের কল্যাণ করছেন, সেটি পূর্ণচন্দ্রের সঙ্গে এই অন্তরঙ্গদের আশাটা শেষ হয়ে গেছে, এরকম বলেছেন। আর এখানে বললেন যে আর কেউ কি এরকম আছে? তারপর মাস্টারমশাই লিখছেন, মাস্টার মোহিতটি বেশ, আপনার কাছে দু একবার গিয়েছিল, দুটো পাশের পড়া পড়ছে আর ঈশ্বরে খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ, তা হতে পারে, তবে অত উঁচু ঘর নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তা হতে পারে, তবে অত উঁচু ঘর নয়।
শরীরের লক্ষণ তত ভালো নয়, মুখ থ্যাবড়ানো। তিনি বিভিন্ন লক্ষণ বুঝতে পারতেন এবং অনেক সময় একাধিক লক্ষণ মিলিয়ে নিয়ে বলতেন। তো এখানে ওরকমভাবে বললেন যে অত উঁচু ঘর নয়, মানে ওই ঈশ্বরীয় ভাবটা ভেতরে অত বেশি প্রকট এখনো নয়। তারপর বলছেন এদের উঁচু ঘর, তবে শরীর ধারণ করলেই বড় গোল। এই বাক্যটিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, তবে শরীর ধারণ করলেই বড় গোল। আবার সাপ হলো তো 7 জন্ম আসতে হবে, বড় সাবধানে থাকতে হয়, বাসনা থাকলেই শরীর ধারণ। তার আগে আমরা ভাবছি যে এই যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন যে আর কোনো ছোকরা আছে, যেন মাস্টারমশাইয়ের মাধ্যমে সবাইকে নিয়ে আসা। তো সত্যি সত্যি তাই হয়েছে। তাকে বলা হতো ছেলে ধরা মাস্টার। আর শ্রীযুক্ত বাবুরাম যেমন মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র ছিলেন উত্তরকালে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি। তিনি একবার মাস্টারমশাইয়ের সম্বন্ধে বলছেন যে এর জন্যই তো ঠাকুরের কাছে আসা। মাস্টারমশাই তাড়াতাড়ি আটকে দিয়ে বলছেন এসব কি বলা হচ্ছে, শুদ্ধ সত্য আধার তিনিই টেনে নিয়েছেন। তো ওই যে মাস্টারমশাই এর মাধ্যমে যেন ঠাকুর টেনে নিচ্ছেন, তো সেই তার কাছেই খোঁজ নিচ্ছেন যে আর আছে, কি অপূর্ব। তাদের কারা এরা, এদের কিছু পয়সা করি নেই, জাগতিকতার কিছু নেই, লেখাপড়াই শেষ হয়নি, চাকরি বাকরি কোথায় কি বৃত্তান্ত। তাহলে এত খোঁজ নেওয়া নেই কেন? ওই ভেতরের ব্যাপারটার জন্য খোঁজ নেওয়া, যে ভেতরে ওই সব সত্তা আছে, ভগবানের জন্য মন আছে, এরকম শুদ্ধ অপাপবিদ্ধ ছেলে ছোকরা আর আছে তোমার স্টকে, তোমার সন্ধানে? এইভাবে মাস্টারমশাইয়ের কাছে জিজ্ঞেস করেছেন। আর এখানে যেটি শুনছিলাম তিনি বলছেন এদের উঁচু ঘর, মানে এই নরেন্দ্র রাখাল প্রমুখ যাদের প্রসঙ্গ বিভিন্ন সময় ঘুরে ফিরে এসছে, পূর্ণচন্দ্রের কথা এসছে, বললেন তবে শরীর ধারণ করলেই বড় গোল। যে বড় গোল মানে অনেক রকমের বিপদ আছে। আবার সাপ হলো তো 7 জন্ম আসতে হবে, মানে কেউ অভিশাপ দিলে বড় সাবধানে থাকতে হয়, বাসনা থাকলেই শরীর ধারণ। এমনিতে শরীর ধারণ যখন হয় তাদের কি হচ্ছে যে তাদের একটা বাসনা যখন আছে তখন শরীর ধারণ করতে হয়। তবে এর ব্যতিক্রম আছে, এমনিতে শরীর ধারণ করছেন মানে বাসনা রয়েছে। শ্রীরামকৃষ্ণ এটি কি প্রসঙ্গে বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাসনা যখন রয়েছে মানুষের, সেটাই শরীর ধারণের কারণ হয়, যেটা আমাদের শাস্ত্রে আছে, বিভিন্ন রকমভাবে বলা আছে এই প্রসঙ্গ। যে ওই বাসনা যতক্ষণ না সেটা চরিতার্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শরীর ধারণ হতে থাকে। কিন্তু ব্যতিক্রমকে অবতার এবং তার সাঙ্গপাঙ্গরা। তো কিন্তু অবতার তিনি এমনি শরীর ধারণ করেছেন, তাহলে কোনো বাসনা নেই, সেটা অন্য প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আনবেন কি চমৎকারভাবে। কিন্তু সাধারণভাবে বলতে গেলে যে তারা এই হিসেবের বাইরে, তারা মানুষের কল্যাণের জন্য শরীর ধারণ করেছেন। আর শরীর ধারণ করেন যখন তখন একটা বাসনা রেখে দেন, ওইটাকে কেন্দ্র করে এই স্থূল শরীর ধরা, সেটা অন্য প্রসঙ্গ, বা স্থূল শরীরের মধ্যে অবতীর্ণ হওয়া। কিন্তু এমনিতে জীবের ক্ষেত্রে হচ্ছে যে শরীর ধারণ কখন হয়, যদি বাসনা থাকে। যদি বাসনা ক্ষয় হয়ে যায় তাহলে মুক্তি। এইবার একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা বলে আরো বলতে যাচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখেছি আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পরি, এখনো আছে, জানি কিনা আর একবার আসতে হবে। এই আমরা বলছিলাম যে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাওয়া এই সময়ে সূচনা হয়েছে। তো বলছেন যে আরেকবার আসতে হবে। এটি কথামৃতের মধ্যে এইখানে আমরা পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন আরেকবার আসতে হবে। কিন্তু সেটার থেকেও যেন এখানে বেশি প্রসঙ্গটিতে গুরুত্ব আরোপিত হচ্ছে কোন দিকে? বললেন যে দেখেছি আমার সব বাসনা যায় নাই, এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পরি, মানে ওই গায়ের পাঞ্জাবি মতো যেটা আমরা বলি, এখনো আছে, যে ওরকম গেরুয়া রঙের একটা পরবার বাসনা আছে, জানি কিনা আরেকবার আসতে হবে। তার মানে ওই বাসনার সূত্র ধরেই আসতে হবে আর কি। তো বাসনাটা আছে বললেই হবে। প্রথম হচ্ছে যে দেখেছি আমার সব বাসনা যায় নাই, এটা কি প্রসঙ্গে এলো? ওই যে একজন বলছিলেন ভক্ত, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা, সেইখানে শ্রীরামকৃষ্ণ মাঝপথে ওটিকে ধরে নিয়েছেন, টেক আপ করেছেন, করে বলছেন দেখেছি আমার সব বাসনা যায় নাই। তাহলে অবতারের প্রসঙ্গে নিজের প্রসঙ্গ এলো কোত্থেকে? ওইটাই আভাসে ইঙ্গিতে এইগুলো সব আসছে। কি সুন্দর, কিন্তু নিজের থেকে উচ্চকিতভাবে বলছেন না। বললেন এক সাধুর আলোয়ান দেখে, তাহলে ওটা প্রথম।
দ্বিতীয় হচ্ছে যে ওনার বাসনা মানে বোঝো, আচ্ছা এটাকে কেউ বাসনা বলে? আলোয়ান দেখে যদি হতো যে একটা দারুণ দামি পোশাক দেখে বাসনা, যে সাধুর আলোয়ান দেখে এইটা বাসনা বুঝি? আচ্ছা, যখন বলছেন যে এরকম এক সাধুর আলোয়ান দেখে বাসনা যেটা এখনো আছে, এসব যখন বলেছেন তখন মাস্টারমশাই লিখছেন বলরাম সহাস্যে, আপনার জন্ম কি আলোয়ানের জন্য? সকলের হাস্য। যে কত রকম কারণ শুনেছি, এরকম তো শুনিনি কখনো। তো এই যিনি ত্যাগী শ্রেষ্ঠ, তাঁর শ্রীমুখের উক্তির মধ্যে আমরা রয়েছি। তিনিই বলছেন আবার, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে। এটা মানুষের ভাবে বলছেন আবার, ওই যে নিজেকে গুটিয়ে নেওয়া, কিন্তু প্রসঙ্গের গুরুত্ব থাকছে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে, তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। এরকম হলো। তা বলছেন যে একটা সৎ কামনা রাখতে হয়, এবং বললেন যে ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে। যে দেহত্যাগের সময় ওই চিন্তা, শ্রীমদ্ ভগবত গীতায় এই ভাবটি রয়েছে যে কেউ যদি উচ্চ ভাব নিয়ে দেহত্যাগ করে তাহলে পরবর্তী জীবনে সেইখান থেকেই সে শুরু করে। তো এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে। তারপরে সাধুদের ক্ষেত্রটা কিরকম হলো, যিনি জানছেন আবার আসতে হবে, তাহলে তিনি কি দিয়ে শুরু করবেন, কোন বাসনাকে দিয়ে? তো এই 4 ধামের 1 ধাম বাকি রাখলে মনটা মাঝে মাঝে ওইদিকে যায়, ওই বাসনাটা নিয়ে দেহত্যাগ। তা বললেন অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে, তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। এইরকম শ্রীরামকৃষ্ণ বললেন, মানে যেন পরে মানব ভাবের অন্তরালে একটুখানি তিনি নিজেকে রাখছেন, গোপন করছেন। তা ওই সৎ কামনার প্রসঙ্গে এটি এলো। কিন্তু আমরা খেয়াল করছি যে কতকটা অজান্তেই যেভাবে কথাটি শ্রীমুখ থেকে বেরিয়ে এলো, সেটি খুবই লক্ষণীয়। যে যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা, সেইখানে শ্রীরামকৃষ্ণ বললেন দেখেছি আমার সব বাসনা যায় নাই। এরপরে আমরা যতটা শুনেছিলাম তারপরে দেখছি মাস্টারমশাই লিখছেন, গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন। তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন, তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর অন্তর্যামী, বলরামকে বলিতেছেন, তা হোক, বলুগ্গে ভণ্ড। কি চমৎকার! মনে হয় বলরাম বাবুকে একটু আলাদা করে বলেছেন, সেই ব্যক্তি শুনতে পাচ্ছেন না, কিন্তু এই যে বলরাম বাবু হাসছেন তো তখন ঠাকুর ওটা বলছেন, তা হোক, বলুগ্গে ভণ্ড। কি শব্দটা কি শক্তিশালী এবং কত কষ্টদায়ক যে এইটা বলেছে সেই লোকটা, ঠাকুর যেটির পুনরুচ্চারণ করছেন, কিন্তু তা বলছেন তা হোক। তো এই যে ভালোবাসছেন মানুষকে, যে আমায় বলেছে তুমি হেসো না ওরকম, আমায় বলেছে কি এই জিনিস বলেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অদোষদর্শী, আর তাকে বলেছে তো সব নিয়ে নিচ্ছেন। কে? নীলকণ্ঠ মহাদেব। তিনি বলছেন তা হোক, বলুগ্গে ভণ্ড। তিনি এসছেন মানুষের কল্যাণ করবার জন্যে। এই 1885 তো দেখতে দেখতে 1886, মানুষের কল্যাণ করা তো আরো বাকি রয়ে গেল। সহধর্মিনী মা শারদাকে বললেন, এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা শারদা বললেন, আমি মেয়ে মানুষ। ঠাকুর বলছেন মায়ের কথার উত্তরে, মায়ের কথা খণ্ডন করে, যে এ আর এমন কি করেছে, না গো, এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে। তো এই মানুষের জন্য চিন্তা, যে আমার স্থূলদেহের অবসান হচ্ছে কিন্তু তোমাকে অনেক বেশি করতে হবে। তো সেই তিনি এরকম মন্তব্য করলেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন। এই তেজচন্দ্র ইনিও মাস্টারমশাইয়ের ছাত্র এবং ঠাকুরের একান্ত ভক্ত। ঠাকুর তাকে খুব ভালোবাসেন এবং তার খুব উচ্চ অবস্থা এটি শ্রীরামকৃষ্ণ বলেন। তো
এই তেজচন্দ্রের সঙ্গে কথা বলছেন, তো মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি, তোকে এত ডেকে পাঠাই, আসিস না কেন? ওই একই অভিযোগ, অভিমান। এই ছেলেরা কেন যায় না? আর ওরা যায় না, নানান রকম কারণ আছে, ঠাকুর জানেন। গাড়ি ভাড়া, বাড়ির দিক থেকে রাজি কি রাজি নয়, অনেক ক্ষেত্রে আপত্তি। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ কলকাতায় ছুটে ছুটে আসেন। তার আসার অন্যতম কারণই থাকে যে এলে আছে এই যে বাগবাজারে বলরামের বাড়ি, তাহলে এখানে তো আসতে পারে। আর দেখা যাচ্ছে সত্যিই এসছেন। আর তখনকার দিনে বাগবাজার অঞ্চল বা ওই উত্তর কলকাতার ওই অঞ্চল থেকে দক্ষিণেশ্বরে যাওয়া কি খুব সহজ ছিল? যেতে আসতে কতটা সময় লাগবে? তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসে ওই ছেলেদের খবর নিচ্ছেন, কখনো কখনো ডাকতে পাঠিয়েছেন, গাড়ি করে তাকে ডেকে আনা হয়েছে। তো এইখানে সেই মানবিমানের প্রসঙ্গ চলছে, তোকে এত ডেকে পাঠাই, আসিস না কেন? আচ্ছা ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। সুখী হব কথাটা বলছেন, লোকে কত কারণে সুখী হওয়ার কথা ভাবে। বাড়ি গাড়ি সম্পত্তি প্রতিপত্তি লোকমান্য, আর ইনি বলছেন সুখী হব। আচ্ছা ধ্যান ট্যান করিস, তাহলেই আমি সুখী হব। আমি তোকে আপনার বলে জানি, তাই ডাকি। আর কত বলবেন? তেজচন্দ্র, আজ্ঞা আপিস যেতে হয়, কাজের ভিড়। ওই তখন তো কম বয়সে পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকে যাওয়া। এবার যেই বলছেন আচ্ছা আপিস যেতে হয়, কাজের ভিড়, এই যে কথাটা, এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো না। কে ধরিয়ে দিচ্ছেন? হাতে নাতে ধরিয়ে দিচ্ছেন কে? মাস্টারমশাই, ঠাকুরের একবারে যোগ্য সহকারী। যেই তেজচন্দ্র বলেছেন আজ্ঞা আপিস যেতে হয়, কাজের ভিড়, তখনই মাস্টারমশাই লিখছেন, মাস্টার সহাস্যে বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন। ব্যাস, বোঝো, সব একেবারে হয়ে গেল, সমস্ত গোপনীয়তার দফা রফা হয়ে গেল। তাহলে তেজচন্দ্র যেতে পারেননি, তার অনেক কারণ থাকতে পারে, কিন্তু মাস্টারমশাই ওখানে বলে দিলেন আজ্ঞা আপিস যেতে হয়, কাজের ভিড়, তাহলে সে কথাটা পুরোপুরি ঠিক নয়। তা মাস্টারমশাই কি ওই যে বলছে যার সবটা ঠিক নয় এটা বলবার জন্য, বোঝাবার জন্যই এরকম বলে দিলেন, এক্সপোজ করে দিলেন? হ্যাঁ, সেটা একটা আছে। আর একটা আছে, সেটা বড় কারণ, সেটা হচ্ছে যে এই ছাত্রদের চাইছেন তো মাস্টারমশাই যে ঠাকুরের কাছে আরও যাক, আরও যাক। তো সেই ঠাকুরের সঙ্গে মিলন করিয়ে দিতে চাইছেন মাস্টারমশাই, এবং সেই অপেক্ষায় রয়েছেন। তাই এই তুমি এটা কি বললে যে অফিসের কাজে দাঁড়াও, আমি বলবো ওনাকে, এইসবগুলো ওই জন্যই যে ঠাকুরের সঙ্গে মিলিয়ে দেওয়া, আরও বেশি বেশি দক্ষিণেশ্বরে যাওয়া। উনি ঠিক বলেছেন তো। তা মাস্টার সহাস্যে বাড়িতে বিয়ে, 10 দিন আপিসের ছুটি নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, তবে অবসর নাই, এই বললি সংসার ত্যাগ করবি। একেবারে মাস্টারমশাই যখন ধরিয়ে দিয়েছেন, ঠাকুর বলছেন এই ঠিক লোককে আমি অ্যাপয়েন্ট করেছি, একদম ব্যাস তোমার গেছে, একদম পর্দা ফাঁস হয়ে গেছে, পর্দা ভাঁই হয়ে গেছে। তো তবে অবসর নাই, এই বললি সংসার ত্যাগ করবি। মানে কত রকম সব বলেছি রে বাবা। নারায়ণ মানে শ্রীযুক্ত নারায়ণ, একেও ঠাকুর খুব ভালোবেসেছেন, মাস্টারমশাইয়ের ছাত্র। আর বাড়িতে কি প্রতিকূলতা ছিল, নারায়ণ অল্প বয়সে দেহত্যাগও করেছিলেন। মাস্টারমশাই লিখছেন নারায়ণ, তিনি মাস্টারমশাইয়ের কথাই বলছেন। তো বলছেন নারায়ণ, মাস্টার মহাশয় একদিন বলেছিলেন, ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, সংসার অরণ্য। তা এই ত্যাগ বৈরাগ্যের কথা উঠছে আর কি, যে যার মতো সঙ্গত করছেন। শ্রীরামকৃষ্ণ মূল সুরটি ধরে রয়েছেন, ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ মূল সুর ধরে রয়েছেন, আর বিভিন্ন জনের সঙ্গত করছেন। ওই যে মাস্টারমশাই এক্সপোজ করে দিলেন যে এইসব কারণে ছুটি নিয়েছিল 10 দিন, ওটাও কিন্তু এই ত্যাগের ভাবে সঙ্গত করা। আর যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তার প্রিয় তেজচন্দ্রকে যে এই বললি সংসার ত্যাগ করবি, তখন সংসার ত্যাগের কথা, ইয়েস, ওইটা তো সুন্দর। ঠাকুর ওই সব সম্বন্ধে বলেছেন, মাস্টারমশাইও তো শিখিয়েছেন আমাদের। সঙ্গে সঙ্গে নারায়ণ বলছেন, শ্রীযুক্ত নারায়ণ বলছেন, মাস্টার মহাশয় একদিন বলেছিলেন, ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, সংসার অরণ্য। ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, যে এই জগৎটা তো খুব ভালো, কিন্তু এটা ওয়াইল্ড। এই ওয়াইল্ড মানে কি, কাকে বলে? ওই যে ঘন অরণ্য, কোথায় বাঘ সিংহ লুকিয়ে আছে, গা চমচম করে, ভয় লাগে, আর সেখানে অনেকের মৃত্যুও হয় সাপদ আক্রমণে। তা সেই অরণ্য, ভয়
প্রচণ্ড সেখানে ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড। এমনিতে ওয়ার্ল্ডটা তো ভালো, জগৎটা, এই তো কত নাচছে গাইছে, আলো ঝলমলে, না গো এ সেই গহন অরণ্যের মতো ভয়াবহ, এমনি বাইরের থেকে ওরকম দেখাচ্ছে। তাহলে কিসের ভয়, কিসের মৃত্যু? শারীরিক মৃত্যু? না না, সে প্রসঙ্গ আসছে না। তাহলে ওই ভেতরের অধ্যাত্ম সম্ভাবনার মৃত্যু, সেটা যে এই জগতের আপাত রমণীয় রূপ রস গন্ধ বর্ণের আড়ালে যে কিভাবে ওত পেতে আছে জানো না। ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড, এটা মাস্টারমশাই শিখিয়েছেন। তা বললেন সংসার অরণ্য, এটি শ্রীযুক্ত নারায়ণ সঙ্গে সঙ্গে বললেন। এবং বলতে গিয়ে যখন মাস্টারমশাইয়ের নাম নিলেন, যে মাস্টার মহাশয় একদিন বলেছিলেন, তখন ঠাকুরের যেন আবার স্নেহ দৃষ্টি মাস্টারমশাইয়ের উপর গিয়ে পড়ছে। মাস্টারমশাই লিখছেন, কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি ওই গল্পটা বলো তো, এদের উপকার হবে। শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে, গুরু এসে বললেন এর প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায়, এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, আর এই মাস্টারমশাইয়ের কাছ থেকে বলছেন যে তুমি এটা বলো তো, এদের উপকার হবে। উপকার কিসের উপকার? এদের ওই ভেতরের ত্যাগের ভাব বাড়বে। তো শ্রীরামকৃষ্ণ ত্যাগের ভাব বাড়াতে চাইছেন কেন? কারণ হচ্ছে এটা তাদের ভাব, সত্যিকারের ভাব, চাপা পড়ে আছে সংসারের কারণে, এবং সেই জন্য কষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে অন্যদের বলো, এদের বলো, এই সংসার তো ঈশ্বর লাভের জন্যে। আর শ্রীরামকৃষ্ণ তো সব ঝাঁকুনি দিয়ে বিরাট বিপর্যয় উপস্থিত করিয়ে সংসার ত্যাগের কথা ওইরকমভাবে তো বলেননি, মনে মনে ত্যাগের কথা বলেছেন। তারপর বাহ্য ত্যাগ যদি কারো স্বাভাবিকভাবে এসে যায়, তাহলে আর বিলম্ব না করে সেই ত্যাগের পথে অগ্রসর হওয়া, এই সব তো বলেছেন। সুতরাং ত্যাগের উপরেই সমস্তটি নির্মিত, ত্যাগের রাজপথ। তো সেইখানেই তিনি বলছেন যে উপকার হবে। আর উপকার না হলে কি হবে? আবার এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে দিয়ে নিষ্পেষিত হতে হবে, যেমন হতে হয় বহু মানুষকে, অগন্তি মানুষকে। তা বলছেন যে তুমি ওই গল্পটা বলো তো, এদের উপকার হবে। ওই যে শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে, তা মাস্টারমশাই যে বলেছেন সেটা আর তিনি লিখলেন না। মনে হয় এই বিনয়, তো ঠাকুর আদেশ করছেন, তা মাস্টারমশাই বলবেন না, কিন্তু তিনি বললেন না আর আলাদা করে। কিন্তু আমরা স্মরণ করছি শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে গল্পটি আছে বলে, যে আমরা আগেও পেয়েছি, আগে কথামৃতের মধ্যে পেয়েছি, যে ওই বড়ি খেয়ে অজ্ঞান হয়ে আছে, আর শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে। গুরু এসে বললেন যে প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায়, এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে যাবে, মরে যাবে। কিন্তু দেখা গেল কেউই খেতে চাইছে না। তখন শিষ্যের হুঁশ হচ্ছে, চৈতন্য হচ্ছে। তো মাস্টারমশাইকে ওই গল্পটি বলতে বললেন। তারপর বলছেন, আর ওটাও বলো খেঁচা ম্যাচা, এই শব্দ যুগল তিনি ব্যবহার করেছেন, আগের দিনও আমরা পেয়েছি। এটা তার নিজস্ব একটা যেন শব্দবন্ধ। সেই হঠযোগী, বলছেন সেই হঠযোগী যে মনে করেছিল যে পরিবারাদি এরাই আমার আপনার লোক, এই গল্পটিও আমরা পেয়েছি কথামৃতের মধ্যে, যে হঠযোগীরা মনে করেছিলেন তার গুরুদেব একটা কায়দা শিখিয়ে দিলেন। সে বাড়িতে গিয়ে রইল, এমন একটা তার হলো যে শরীর সব এঁকে বেঁকে গেল। তখন বাড়িতে সব মনে করলে, পরিবার মনে করলে যে এর হয়ে গেছে, তখন কান্নাকাঠির রোল পড়ে গেল এবং পরিবার প্রচণ্ড কাঁদছেন। এইরকম সময় পাড়ার ছেলেরাও স্বাভাবিকভাবে এসে গেল। তখন এই লোকটিকে নিয়ে বের করতে যাবে, তখন তারা বললে যে চৌকাঠ দিয়ে বেরুচ্ছে না, এমন এঁকে বেঁকে গেছে, তাহলে চৌকাঠ কাটতে হবে। সেই সময় তার স্ত্রী, যিনি কিনা এত কাঁদছিলেন, তিনি হঠাৎ কান্না বন্ধ করলেন, করে বললেন সে কি, ইনি তো চলে গেলেন, এখন আমার এই ছোটগুলোকে নিয়ে কি হবে, তোমার ওইসব দরকার নেই, চৌকাঠ কাটবে না, তোমরা এর শরীর কেটে দাও, দেহ কেটে কাটো। তখন সেই হঠযোগীর আবার স্বাভাবিক অবস্থা ফেরত এসছে, মানে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে ঠিকঠাক হয়ে গেছে। তখন সে বলছে ওই আর কি, ওই প্রভাবটা এমনই ছিল শর্ট টার্ম। তখন সে বলছে, শালি আমার শরীর কাটবি, আমার দেহ কাটবি, এই বলে লাফিয়ে বাইরে চলে গেল, ওই যেখানে কিনা গুরুদেব অপেক্ষায় রয়েছেন। এই রকম গল্প তো শ্রীরামকৃষ্ণ সেটি মাস্টারমশাইকে আদেশ করলেন। তারপরে লিখছেন মাস্টারমশাই, মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ পাইলেন, বলরামের জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন বলরামের শুদ্ধ অন্ন। শ্রীরামকৃষ্ণ এটি বলরামবাবুর বাড়ির অন্নপ্রসাদ সম্বন্ধে বলেছেন। তা বলছেন যে তাই ঠাকুর বলেন বলরামের শুদ্ধ অন্ন, আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিলেন।
এই যে আহারান্তে বিশ্রাম করছেন, এরপর বিকেল হবে, সন্ধেবেলার সব প্রসঙ্গ আসবে, সেগুলো শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনবো আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 858 পৃষ্ঠায়, রয়েছি 13ই জুলাই 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর বাড়ি উপস্থিত ছিলেন এবং আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করছেন। আমরা যেন সেই রকম একটা সময়তে থাকতে থাকতেই একটু নীরবতার মধ্যে থাকছি। এই প্রসঙ্গের থেকে একটুখানি আমরা বিরতি নিচ্ছি, আবার তাঁরই কৃপা সাপেক্ষে আগামীকাল মিলিত হব বলে। আর আজকের দিনের প্রসঙ্গ সমাপন করতে করতে দেখছি যে শ্রীরামকৃষ্ণ তাঁর যে ওই যে তরুণ ভক্ত বিনোদ, শ্রীযুক্ত বিনোদ, শ্রীযুক্ত দ্বিজ, এদের কথা বলছিলেন, বেলঘড়িয়ার শ্রীযুক্ত তারক, এদের কথা বললেন। আর আমরা শুনছিলাম যে একটা বাসনা রাখা এবং সেইটার জন্যই একটা বাসনা, আমি শরীর ধারণ করলেই গোল, এরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর তারপর বলেছেন যে একটা বাসনা থাকতে শরীর ধারণ হয়, কিন্তু তাদের ক্ষেত্রে, অবতারের ক্ষেত্রে ওই বাসনা কীরকম, সাধুর আলোয়ান, এটা বললেন। আর একটা গেরুয়া পরা ব্যক্তি ঢুকেছিলেন, সে কেমন কেমন, কিন্তু ঠাকুর কীরকম প্রসন্নতার সঙ্গে সর্বান্তকরণে তাকে গ্রহণ করবার মানসিকতা প্রদর্শন করছেন সেটি আমরা দেখছিলাম। তারপরে তেজচন্দ্রের সঙ্গে মান অভিমানের কথা হচ্ছিল, যে তেজচন্দ্র কেন যান না দক্ষিণেশ্বরে। আর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে আদেশ করলেন যে তুমি তোমাদের এদের এই এই গল্পগুলো বলো তো, এদের উপকার হবে। এইসব আমরা শুনছিলাম। আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা ধ্যান ট্যান করিস তাহলেই আমি সুখী হব। এই যে কি অদ্ভুত, ধ্যান করিস মানে তাহলে সংসার থেকে মনটাকে সরিয়ে নিয়ে সযত্নে আদ্যাশক্তির কে প্রণাম করে তার কাছে প্রার্থনা জানিয়ে যে তাঁরই কৃপায় মনটিকে সরিয়ে নিয়ে অন্তর্মুখ করা, ধ্যান ট্যান করা। বললেন যে তাহলেই আমি সুখী হব। এইটি আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এই যে উপদেশ দিয়েছেন, এটি আমাদের জীবনে মাথায় করে রাখবার মতো, ধ্যান ট্যান করা। আর কার ধ্যান করবেন তেজচন্দ্র, আমরা কি করে জানবো শ্রীরামকৃষ্ণ যখন বলছেন? কিন্তু একালের মানুষ যখন ভাবেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই ধ্যান, তখন কি অপূর্বভাবে ওই দৈবী বৃত্তটি সম্পূর্ণ হয়ে যায় যে শ্রীরামকৃষ্ণের ধ্যান যদি কেউ মনে মনে করেন, তার চিন্তা অনুক্ষণ অনবরত, তার চিন্তা করবার প্রয়াস, তারই মধ্যে ডুবে থাকা, সেটি ভাবতে ভালো লাগছে যে এই বৃত্ত তখন কিভাবে ভাস্বর হয়ে উঠছে এবং সম্পূর্ণ হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে, যখন ভাবছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন ধ্যান ধ্যান করিস তাহলেই আমি সুখী হব। আমরা তাকে সুখী দেখতে চাই, আমরা তাকে সুখী আনন্দিত ভাবতে চাই, এবং সেই সূত্রেই ধ্যান ট্যান করা, যে তাকে ধ্যান করা, সেই তাকে আবারও তাঁরই শ্রীমুখের উক্তি দিয়ে আমরা সমাপন করি। তাঁরই ধ্যানের কথা ভাবতে ভাবতে, আচ্ছা ধ্যান ট্যান করিস তাহলেই আমি সুখী হব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।